একটা কথা বলি ভাই, জানেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ এখনো শিরিক কাকে বলে বোঝে না, বেদাত কাকে বলে এখনো বোঝে না। শুধু তাই না, শুধু সাধারণ মানুষের কথা বলতেছেন, একবারে বাংলাদেশের টপ লেভেলের আলেম, এমনও আলেম আছে যারা বলে বাংলাদেশে আমি গ্র্যান্ড মুফতি হওয়ার যোগ্যতা রাখি, আমি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। সেই ধরনের আলেমও শিরিক কাকে বলে বোঝে না, বেদাত কাকে বলে বোঝে না। প্রমাণ চান? একবারে অহরহ পড়বে। ধরেন এই যে ঈদে মিলাদুল নবীর কথাই বলি, তারা এটাকে ওয়াজিব মনে করে। আছে না বাংলাদেশের মানে সর্বোচ্চ লেভেলের আলেম আছে না যারা এটাকে ওয়াজিব মনে করে। অথচ ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু প্রায় 300-400 বছর পর পর্যন্ত কেউ করে নাই, কোনোদিন করে নাই। করছে? কোনো প্রমাণ আছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু থেকে যে তারা ঈদে মিলাদুন নবী পালন করছে? করে নাই। অথচ এই দেশে সেটা করে। মাজারে সেজদা দেওয়া, মাজারে চাদর চড়ানো, মাজারে যাওয়া, মাজারে ফুল চড়ানো, এটা যে কত বড় শিরিক এটা তারা বুঝে না, কিন্তু করে। ওরা টপ লেভেলের আলেম, ওরা বিভিন্ন যুক্তি দেখায়। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাজারবার নিষেধ আছে, এটা যে একটা বড় শিরিক, তারপরেও তারা মানে না। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা আমাদের দাওয়াতি কার্যক্রমই তো আমাদের আলেম সমাজ পৌঁছাইতে পারে নাই সঠিকভাবে। তারপরেও আমরা কিভাবে নিজেরা এখনই দেখ, ওই কথা আর নাই বলি। মোট কথা হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ধর্মীয় বিষয়ে খুবই অজ্ঞ। শিরিক, বেদাত, কুফার এইগুলা কি জিনিস এখনো তাদের ধারণার ভিতরে নাই। রাসূলুল্লাহ তারা হাদিস কুরআন কিভাবে পড়ে আল্লাহ মাবুদ জানে। তারা পরে তাদের যে ওই কি আকাবির যারা আছে, তাদের দৃষ্টিভঙ্গিতে কিছু কিতাবাদি লিখে থেকে গেছে, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা সালাত আদায় করে বা ওই কিতাবাদি পড়ে বা ইসলাম চর্চা করে। বড়ই অদ্ভুত ব্যাপার, বড় কঠিন ব্যাপার এটা।